ভারত বাংলাদেশ সীমান্তে বয়ে চলা সোনাই নদী থেকে 10টি সোনার বিস্কুট উদ্ধার সহ গ্রেপ্তার দুই পাচারকারী বিএসএফ এর হাতে। ওই সোনার বিস্কুটগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় 1,11,00,000 টাকার মতো বলে জানা গেছে। 10টি সোনার বিস্কুটের ওজন 1 কেজি 167 গ্রাম। আসলে এক অভিনব কায়দায় ওই সোনার বিস্কুটগুলি পাচারে ব্যস্ত ছিল পাচারকারীরা। নদীর ওপর থেকে দড়ি একটি প্যাকেটে বেঁধে এক পার থেকে আরেক পারে পাঠাচ্ছিল পাচারকারীরা। জানা গেছে ওই সোনার বিস্কুটগুলি বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল। এমন ঘটনা লক্ষ্য করা যায় উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তের উত্তর পাড়ায়। কেননা ওই সীমান্ত দিয়েই বয়ে চলেছে সোনাই নদী। ওই নদীর ওপর থেকে দড়ি নিয়ে ব্যাগে করে পাচার করার চেষ্টা হচ্ছিল অতগুলি সোনা পাচারকারীদের হাত ধরে। ধৃত দুই পাচারকারীর নাম প্রদীপ কুমার বারুই এবং গোপাল পরমান্ন। তাদেরকে আটক করতে সমর্থ হন 143 নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী। কেননা ওই সোনাই নদীর ধারে দুজনকে দেখে তাদের সন্দেহ হওয়ায় দ্রুত ওখানে গিয়ে তাদেরকে হাতে নাতে ধরে ফেলে বিএসএফ জওয়ানরা। সেই সময় তাদের ব্যাগ থেকে উদ্ধার হয় 10টি সোনার বিস্কুট। এছাড়াও তাদের কাছ থেকে দুটি সেলফোনও উদ্ধার হয়। দুই ভারতীয় সোনা পাচারকারীর বাড়ি হাকিমপুর উত্তরপাড়ায়। এদিকে বিএসএফ সূত্রে খবর ওই সোনার বিস্কুটগুলো থাইল্যান্ড থেকে দুবাই হয়ে বাংলাদেশে আসে, আর সেখান থেকে ভারতে পাচার হওয়ার কথা থাকায় সীমান্তে সোনাই নদীর ধারে এসে উপস্থিত হয়েছিল দুই ভারতীয় পাচারকারী। কিন্তু তাদের ওই গোপনভাবে করা কাজ বিএসএফ এর নজরে পড়ে যাওয়ায় আর শেষ রক্ষা হয়নি। এদের সাথে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ আছে কিনা সেটাও তদন্ত করে দেখছে বিএসএফ। এরপর সোনার বিস্কুট সহ দুই পাচারকারীকে তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ। আসলে ভারত পাক দ্বন্দ্বের কারণে বর্তমান সময়ে ভারত বাংলাদেশ সীমান্তেও কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ। ফলে কোনো কিছুই এদের নজরদারি এড়িয়ে যাওয়ার নয়। সেজন্য 10টি সোনার বিস্কুট উদ্ধার সহ দুই পাচারকারী আটক হয় তাদের হাতে। আর এই সোনার বিস্কুটগুলো পাচারের ব্যাপারে যা ছিল তা নিশ্চয়ই আগে থেকে ঠিক করা ছিল। আর বাংলাদেশ থেকে পাঠানো সোনার বিস্কুটগুলো ভারতের ভেতরে কার কাছে পৌঁছবে সেটাও নিশ্চয়ই আগে থেকে ঠিক করা ছিল। তবে তেঁতুলিয়া শুল্ক দপ্তর অবশ্য তাদেরকে স্থানীয় থানার হাতে তুলে দেবে। এরপর ওই দুই পাচারকারীকে স্থানীয় থানার পক্ষ থেকে বারাসাত মহকুমা আদালতে তোলা হবে। আর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতের কাছে আবেদনও জানাবে। এদিকে পুলিশের জিজ্ঞাসাবাদে হয়তো সেই ভারতীয় পাচারকারীর নাম ঠিকানা জানা সহজ হয়ে উঠবে। সীমান্ত দিয়ে সোনা পাচারের ঘটনা কোনো নতুন ব্যাপার নয়, অনেক বছর ধরে এটা হয়েই আসছে, যার অন্যতম হলো এমন একটি ঘটনা। তবে সোনা উদ্ধারের আরও একটি ঘটনা ঘটেছে শুক্রবার উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে। ওখানকার 61 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা 9টি সোনার বিস্কুট উদ্ধার সহ এক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে। ওই পাচারকারীর নাম জিন্নাত আলী মণ্ডল। ওই 9টি সোনার বিস্কুটের ওজন 1 কেজি 39 গ্রাম 440 মিলিগ্রাম, যার বাজার মূল্য 75.5 লক্ষ টাকা। ফলে বোঝাই যাচ্ছে সোনার বিস্কুট পাচারের ঘটনা যেন কোনোভাবেই কমছে না। বারবার এমনটা ঘটেই চলেছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্তে।